এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমাকে অনেকেই প্রশ্ন করছিলেন যে আপু সেহরির জন্য একটা আলাদা ভিডিও দিতে, যে সেহরিতে কি টাইপের খাবার আমরা খেতে পারি, মানে হেলদি অপশন বা ওজন কমাতে গেলে আমরা কি টাইপের খাবার খেতে পারি সেহরিতে, বা সারাদিন আমরা কি করে ভালো থাকতে পারি, এই ধরনের কোনো খাবারের রেসিপি বা আইডিয়া দেওয়ার জন্য অলরেডি আমি আমার চ্যানেলে রোজার একটা ভিডিও দিয়ে ফেলেছি, মানে ডায়েট ভিডিও। সেটি যারা দেখেনি তারা অবশ্যই চেক করে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এখন ব্যাপারটা হচ্ছে, অনেকেই মনে করেন যে যেহেতু আমি সারাদিন রোজা থাকবো, কিছু খাবো না, তো সেহরিটা হচ্ছে সেই সময় যে সময় আমি অনেক বেশি খেয়ে ফেলবো যাতে আমার সারাদিন ক্ষুধা না লাগে। কিন্তু ব্যাপারটা আসলে ভুল, যে আমরা অনেক বেশি খেয়ে ফেলবো তাহলে সারাদিন ক্ষুধা লাগবে না, সেটা না, তেমনটা কিছু নাই। সেহরিতে অনেক বেশি খাবার, দুধ, চা, মানে যা কিছু থাকে খেয়ে ফেলেন, আর সারাদিন ব্লোটিং হয়, পেটে অ্যাসিডিটি হয় বা অনেক খারাপ লাগে, আনইজি ফিল করতে থাকেন। আমি বলবো যে সবচাইতে হালকা এবং লাইট খাবারটা আপনি খাবেন সেহরিতে। আপনি যত হালকা, লাইট, হেলদি খাবারটা আপনি সেহরিতে খাবেন, তত বেশি এনার্জেটিক ফিল করবেন সারাটা দিন। তো সেহরিতে সবচাইতে হালকা খাবারটা খাবেন। তো এই সময় আপনারা কি খেতে পারেন, চলুন আমরা দেখে নিই। নম্বর অপশন হচ্ছে প্রোটিন স্যুপ বা ডালের স্যুপ। এটি খুবই মজার একটি খাবার। এটি রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সেখান থেকে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এটা লিংক দিয়ে দিব। তো ডালের স্যুপটা খুবই পুষ্টিকর খাবার, আর সারাদিন আপনাকে খুব এনার্জেটিক রাখবে। 2 নম্বর অপশন হচ্ছে এক গ্লাস দুধ নেবেন আপনারা, সাথে একটা ছোট কলা নেবেন, আর নেবেন একটা খেজুর অথবা একটা সেদ্ধ ডিম। 3 নম্বর অপশন হচ্ছে টক দই, সাথে লাল চিরা এবং একটা কলা। 4 নম্বর অপশন 1 কাপ ভাত, 1 কাপ সবজি, সালাদ, আর সাথে 1 পিস মাছ। 5 নম্বর অপশন 1/4 কাপ টক দই, সাথে একটা কলা, সাথে একটা খেজুর। এটা মিক্স করে দিলে মজার একটা খাবার হয়ে দাঁড়ায়। 6 নম্বর অপশন হচ্ছে আপনারা ওটস খেতে পারেন, সাথে দুধ দিয়ে রান্না করা, আর কিছু সাথে ফল অ্যাড করে নিতে পারেন, কিংবা খেতে পারেন ওটস খিচুড়ি, কিংবা আরও পারেন 2টা লাল আটার রুটি, 1 বাটি সবজি, আর একটা ডিম। এছাড়া আপনি স্মুদি খেতে পারেন, আমার চ্যানেলে স্মুদির অনেক ভিডিও আছে, সেখান থেকে যে কোনো একটা নিতে পারেন। এছাড়া ওটস দিয়ে রান্না করা খুবই ইজি পিজি একটা খাবার আপনারা খেতে পারেন। চলুন এবার আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি। একটা পাঁচও নিয়ে নিয়েছি চুলায়, তারপর সেখানে 1 গ্লাস মতো আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব, আর 1 ইঞ্চি পরিমাণ দারুচিনি দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ ওটস দিয়ে দিব। আপনি যে কোনো প্রকারের ওটসই এখানে দিতে পারেন। আর আরেকটা কথা, যে কোনো সুপার শপে আপনি ওটস পাবেন, বা মুদিখানার দোকানগুলোতে ওটস পাবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু ওটস কোথায় পাবো। এরপর এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিয়া সিডস মিক্স করে দিচ্ছি। চিয়া সিডস যদি না থাকে আপনারা তকমা দানাও এখানে অ্যাড করতে পারেন। তারপরে এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে মোটামুটি সেদ্ধ করে ফেলছি। এটা সেদ্ধ হয়ে গেছে এবং ঠিক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ দুধ মিক্স করে দিব, বা 100 ml পরিমাণ দুধ মিক্স করে দিব। তারপর আরেকটু ভালো মতো নেড়ে নিব। খাবারটা কিন্তু একটু লিকুইড টাইপের হবে, মানে খুব ঠিক হবে না। যাদের গরুর দুধের সমস্যা আছে তারা সোয়া মিল্ক, আলমন্ড মিল্ক বা কোকোনাট মিল্কও নিতে পারেন। ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঘনত্ব হয়েছে, তবে এটা ঠান্ডা করলে আর একটু ঠিক হয়ে যাবে। এরপর এটাকে আমি একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি একটা ছোট্ট সাইজের কলাকে কেটে কেটে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে কিছু স্ট্রবেরি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কাছে স্ট্রবেরি ছিল। আপনাদের মন মতো যে কোনো ফল এখানে অ্যাড করতে পারেন, এখানে আপেল দিতে পারেন।
ফল অ্যাড করলে এই খাবারটা অনেকটা মিষ্টি মিষ্টি হয়ে যায়। তবুও অনেকে আছেন যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন, তারা এখানে মধু মিক্স করতে পারেন 1 চা চামচ। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা সেহরিতে আমার দেয়া অপশনগুলো আপনাদের পছন্দ হবে। এই থেকে যে কোনো একটা পছন্দ করতে পারেন বা এক এক দিন এক একটা খেতে পারেন, তাহলে রোজার সময়টা আপনাদের ভালো কাটবে। তো এই ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন, শেয়ার করে ফেলবেন আর কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।